হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি সুমি। তোমাদের আর একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত জানালাম। আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি ও ফেসবুক ফ্যামিলি সকল বন্ধুদের জানালাম অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়তেই চলে এলো আমাদের গাড়ি, রাস্তাটা পার হয়ে যাই ওপারে। আর আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর কালকে যেহেতু ছিল সারা রাতে চতুর্দশী উপোস, সারা রাত কিন্তু আমরা পুজো করেছি। ওই যে সামনের মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানেই করেছিলাম। আর সারা রাতের পরে কিন্তু ঘুম নেই এখনো পর্যন্ত, বেরিয়ে পড়লাম। আর এখন বাজছে ঘড়িতে 2:29, এই সময় আমাদের গাড়ি ছাড়ছে। তো গাড়ি ছাড়তে ছাড়তে দেখতে দেখতে চলে এলাম। আমরা কিন্তু এখন প্রায় কামালগাজি ব্রিজের উপর, মানে গড়িয়ার কাছে রয়েছি। এতটা চলে এলাম। আর কি বলবো, এই সময় গাড়ির ভিতর প্রত্যেকের মুখের অবস্থা দেখো, প্রত্যেকেই ক্লান্ত মেজাজে রয়েছে যেন, এরকম একটা ব্যাপার। দাদা তো ঘুমিয়েই গিয়েছে এখানটায়। আমরা 4-5জন ছিলাম ধরো, আমি, আমার বর, আর দুটো দাদা ভাই, আর সামনে যে বসে আছে ওটা একটা দাদা। এই 5জনে মিলেই যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তো তোমরা জানতে পারবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব খুব ভালো লাগবে। তো দেখো, এখন বাজে 4:05, এই সময় আমরা রয়েছি বিধাননগর ব্রিজ পার হলাম। আর তারপরে দেখতে দেখতে উত্তর বারাসাত ফেলে চলে এসেছি গুমা। আর এখন বাজে 5:10, অনেকটা রাস্তা। আর রাস্তাটা দেখতে ভালো লাগছিল এই কারণে, অনেকটা বেশ গাছপালায় ভর্তি ছিল। আর এখন হাবড়া ফেলে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। আর যেহেতু চতুর্দশী ছেড়ে গেছে, সারা দিনটা আমি কিছু খাইনি। আর আমার বরকে বললাম একটু তোমাকেও ঘুরিয়ে দেখাও, তো ওইভাবে স্টিল দেখিয়ে দিল। আমি আর কি বলবো, আর আমি ওই জন্য হাসছিলাম। ও জিজ্ঞেস করছে কী খাচ্ছ, আমি বললাম লেস। তো একটু খাওয়া দাওয়া করে নিলাম, সবাই একটু রেস্ট করে নিল, যেহেতু অনেকটা লং জার্নি হচ্ছে। যেহেতু সারাদিন ভর খাইনি, রাস্তায় অনেকবার দাঁড়িয়েছিল, ওরা বাইরে খেয়েছে, আমি কিছুই খাইনি। সেই জন্য আমি একটু চিপস খেয়ে নিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, সেটাই খেতে খেতে যাচ্ছি। আর আমি খেতে না খেতেই ভাবলাম চলেই এসছি বোধহয়, এই একটা সাজগোজ দেখে তারপরে জানতে পারলাম যে এটা না, সামনে। আর এখানে এসে পৌঁছালাম 6:24। তাহলে তোমরা হিসেব করে নাও আমরা কতক্ষণ গাড়িতে ছিলাম। 2:30 গাড়ি উঠেছি আর 2:24 এসে নেমেছি। অবশেষে এসে পৌঁছালাম, সবাই আগে আগে গেল আর আমি সবার শেষে। যেহেতু আমি এখানে কাউকেই চিনি না, একমাত্র আমরা যে কজন এসেছি সেই কজনকে ছাড়া আমি কাউকেই চিনি না। তো দাদার সাথে এসেছি, এটা মেনলি দাদার থ্রুতে আসা। তোমরা আশা করি সবাই চিনবে বললে। আর আমার কিন্তু এবছরের এই সিজনে আমার প্রচুর পুজোর নিমন্ত্রণ করছে, পুজো বাড়ির নিমন্ত্রণ করছে, কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েনি। তাই তোমাদের সাথে অনেক পুজো শেয়ার করছি। আর এখানে মা চলে এসে, মাকে আরণ বরণ চলছে। আর এখানে হাতে যে পাখা দেখছো, এটাও কিন্তু ওই তামা পিতল এরকম কিছু, তামা না সরি, পিতলের এরকম সমস্ত জিনিসটা। এটা তোমরা বললে চিনবে, কারণ এই কারণে বললাম, তোমরা অনেকেই শেফালি চানাচুরের নাম শুনেছো, সামনে বোর্ডও দেখতে পাচ্ছ আশা করি। তো ওই যে মালিকের বাড়ি গিয়েছিলাম আমরা পুজো দেখতে। পুজো দেখতে অ্যাকচুয়াল না, ওনার নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। আর মাকে নামিয়ে নিল, নামিয়ে জায়গায় সেট করে দিল, মানে বসিয়ে দিল। আর এখানটায় আমি গণেশ দাদাকে, মানে আমার গনু দাদাকে দেখছিলাম। আমার গণেশ ঠাকুরকে আমি গনু দাদা বলি, জানো তো, আমার খুব ভালো লাগে। আর গনু দাদাকে কি অপূর্ব দেখতে লাগছে। আর এই সময় দেখো মায়ের গয়না নিয়ে যাচ্ছে, এখন তো মাকে গয়নায় সাজাবে। তাই চলে এলাম এদিকে ওদের কারখানা আর যাবতীয় জিনিস দেখতে। তো কারখানা টারখানা দেখে দেখলাম এদিকেও কি বিশাল বড় একটা মন্দির, এখানে নাকি শিব পুজো হয়েছে। আর শিবটা দেখো একটু অন্য রকম দেখতে। আমরা সাধারণত শিবলিঙ্গ দেখেছি লম্বা গম্বুজ, আর তলাটা হচ্ছে লম্বাটে। এখানটায় কিরকম একটা না, গোল টাইপের। সেই জন্যই শেয়ার করলাম। এখানেও একটা মায়ের মন্দির রয়েছে, আর এখানটায় ভোগ প্রসাদ হবে, তারও ব্যবস্থা চলছে। এখানে আশপাশের বেশ অনেকগুলো ঘর কিন্তু সব ওই কারখানার থেকেই দেয়া, তারাই কিন্তু এখানে রয়েছে, তারাই সবাই সেবা দিচ্ছে। আর খুব বড় এটা মাঠ রয়েছে, খেলার মাঠ। সেগুলোই আশপাশটা একটু ঘুরে এসে দেখছি। আর ঘুরে না ঢুকতেই দেখছি এখানে দুটো যে ফুচকা স্টল দিয়েছে, স্টলগুলোর অবস্থা দেখো, এতটাই ভিড়, ঢুকতেই পারলাম না।
তারপরে এখান থেকে আমি নিজেকে একটু দেখালাম তোমাদের দেখি, এদিকে চলে এলাম। আর এদিকে দুটো স্টল ছিল, সেখান থেকে আমার বরকে পাঠিয়ে দিয়েছি যে তুমি যাও বাবা, আমি যেতে পারছি না এত ভিড়ের মধ্যে, তুমি গিয়ে এনে দাও। তো ও ওখান থেকে আমার জন্য এনে দিল। এটা ছিল তোমার ওই ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারো, মানে আলু দিয়ে একটা ছিল। ওকে বলছি একটু ধরে দাও না প্লিজ, আমি দেখবো। আর টুথপেক দিয়েছিল, টুথপেক দিয়ে খেলাম। ভালো লাগছে খেতে, বাট খেয়ে মজা লাগলো না। আফটার অল বাঙালি, হাত দিয়ে না খেলে হয় বলো? তা আমি হাত দিয়েই ঝটপট করে খেলাম, তবেই মজাটা পেলাম। হাত দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে এলাম এই দিকটা, যে এদিকে কি হচ্ছে। এদিকে এসে দেখলাম বস্ত্র বিতরণ হচ্ছে, কিছু খাবার দাবার আর কিছু জামা কাপড় দিয়ে কিছু দুস্থ মানুষকে ওরা সাহায্য করছে। আর প্রত্যেককে কি ভালোভাবে বলছে খাওয়া দাওয়া করে যাবেন, এ করবে, সেগুলোই একটু দেখলাম। দেখে টেকে এদিকে মায়ের মন্দিরটা দেখছিলাম, কি অপূর্ব করে সাজিয়েছে না। সামনে সারদা মা আর রামকৃষ্ণদেব বসে আছে, আর মাকে দেখো পুরো সোনায় মুড়িয়ে দিয়েছে। মায়ের মাথা থেকে পা পর্যন্ত যা কিছু গয়না পরিয়েছে সবই কিন্তু সোনার। এমনকি বাবা মহাদেবের হাত পা সব কিছুই সোনায় মোড়ানো। যদিও কি বলবো, এত বড় জায়গার পুজো বলে না, অনেকের ইচ্ছে থাকে না যে এইরকম করে দেবো, সেই রকম ব্যাপারটা। কিন্তু আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তারপরে ওদিক থেকে মাকে দর্শন দিয়ে চলে এলাম। আমার বর আমার জন্য কফি এনে দিয়েছে একটু। আমি বললাম যাও না গো, একটু কফি এনে দাও, যেহেতু কফিটা খাইনি না, ভালো লাগছে না, কিছুই খাইনি। তারপরে কফিটা হাতে নিয়ে এদিকে দাঁড়িয়ে খাচ্ছি। আর একটু গাঁটিয়া ভাজা নিয়েছিলাম, আমার গাঁটিয়া ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই গাঁটিয়া ভাজা আর কফি নিয়ে নিয়েছি। তা আমার বর কফি খাচ্ছি দেখে ভিডিও করছিল বলে আবার ওকে দেখি খাচ্ছিলাম, কিন্তু কফিটা না একটু তিতো হয়ে গিয়েছে জানো তো। এখন ওই নাচ গান দেখলাম, দেখে চলে এলাম খাবারের জায়গায়, কারণ এতটা রাস্তা আবার ফিরতে হবে তো। আর ঢুকতেই দেখলাম এরকম স্টল করা রয়েছে, আমরা বসে পড়লাম গিয়ে খেতে। আর এখানটায় বসতে না বসতে দিয়ে দিল প্রথমেই নান আর চানা পনির। দেখো আর মায়ের প্রসাদ, যেহেতু সবটাই নিরামিষ, কিন্তু এত ভালো খেতে হয়েছে কি যে বলবো, বলার কথা নয়। তা সবাই মিলে এখানটায় দেখো আমরা যে কজনই এসেছি সবাই একসঙ্গে বসে পড়লাম, বসে খাচ্ছি। আর আমি এই সময় না নাচছি, নেচে নেচে খাচ্ছি, কারণ ওইদিকে না গান হচ্ছিল। আর গান হচ্ছিল বলতে ওই যে নাচছি দেখেছো, কারণ ওপারে যে বাজনা হচ্ছিল, ওরা বাড়ির সব বউরা মেয়েরা সবাই মিলে নাচছিল এই সময়। কিন্তু আমাদের এক তো ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য খেতে বসে পড়লাম। আর এখানে দিয়ে দিয়েছে ভেজ বিরিয়ানি এবারে আমার বকবকারের ঠেলায় দেখো। আর এর সঙ্গে পেয়ে গিয়েছি সয়াবিন, আলু, পানির, এঁচোড়। আর এখানে মানে ভেজ পানির মানে কি বলবো, ভেজ বিরিয়ানির সাথে এত ভালো লাগছে পানির বলো বা এঁচোড়টা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ওর মধ্যে কাজু কিশমিশ কি ছিল না, সবই ছিল, ভেজিস প্রচুর রকমের দিয়ে। আর তার সঙ্গে দিয়ে গেছে কাশ্মীরি আলুর দম। তো প্রথমে একটু চানা ছিল, যেহেতু আমার পাতে, চানা দিয়ে খেয়ে নিচ্ছি, আর তারপর আলুরদম দিয়ে খেলাম। আর এটা সমিতাকে বলছি তুমি একটু খাও। আর আমি যেমনই না ক্যামেরা করছি মুখটা বন্ধ করে দিচ্ছি, আমি কেন গো খাবে না বলতে, তারপরে খেলো। আর আমার বর তো সব সময়ের মতো খেয়েই যাচ্ছে, ওর কিন্তু কোনো দিকে থাকে না। আর ইতিমধ্যে খেতে খেতে চলে এলো খেজুরের চাটনি, শুধুমাত্র খেজুর দিয়ে করা। আর খেজুর আর পাঁপড়, খেজুরের চাটনি আর পাঁপড় না খেতে খেতে এদিকে পায়েস আর মিষ্টি পড়ে গেছে, খুব সুন্দর খেতে ছিল। মায়ের ভোগ প্রসাদ যেহেতু বললে হবে না। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, মাকে দর্শন দিয়ে বেরিয়ে পড়লাম। এখন দেখো 8:45 বাজে, মানে 8:46। এই সময় আমি বেরিয়ে পড়েছি, আমরা সবাই বেরিয়ে গিয়েছি। আর আমার বরকে বলছি দেখো এই প্রথম এইটা দেখে আমরা ভেবেছিলাম প্রথমে চলে এসেছি, আমরা তো এখানেই ঢুকে যাচ্ছিলাম,
তারপরে জানলাম যে এটা না, সামনে এগিয়ে গেলাম। তারপরে দেখতে দেখতে চলে এলাম, এখন না চলে এসেছি এয়ারপোর্টের কাছে। সকালবেলা এখানটায় হচ্ছে খুব সুন্দর একটা বড় প্লেন দাঁড়িয়েছিল, আর সেই আশা আর প্রত্যাশা দুটোই নিয়েই আর কি ভিডিও করছিলাম, যে যদি আবার কোনো প্লেন দেখতে পাই। আর আরেকটা কারণে ভিডিও করছিলাম, সেটা হচ্ছে দৃশ্যটা এত সুন্দর দৃশ্য, কি যে বলবো। এয়ারপোর্ট গ্রাউন্ডটা এত ভালো দেখতে, আমি সত্যি এর আগে কখনো এয়ারপোর্ট গ্রাউন্ড দেখিনি। আমি যেহেতু গাড়ির ভিতর দিয়ে ভিডিওটা করছিলাম, কতটা তুলে ধরতে পারছি ঠিক আমি বলতে পারবো না, কিন্তু সচক্ষে দেখছিলাম এত সুন্দর। মাঠের ওপারের গ্রাউন্ডটা ছোট ছোট আলো জ্বলছে, এত সুন্দর দেখতে। আর আমি সত্যি কথা যে আশা নিয়ে দেখছিলাম, সেই আশা কিন্তু আমার পূরণ হয়েছে। আমি দুটো প্লেন ওরা দেখতে পেয়েছি। এই যে একটা দেখতে পাচ্ছ তোমরা, একদম পাশ থেকেই উড়ে গেছে। মানে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ, দেয়ালের একদম পাশে রানওয়ে দিয়ে যাচ্ছে। যেহেতু দেখেছি আমার খুব ভালো লেগেছিল। আর দ্বিতীয় আর একটা দেখতে পেয়েছি, সেই জন্য তোমাদের সাথে এইটা আরেকটু বেশি করে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে আমাদের তো সচরাচর সবসময় যাওয়াও হয় না, এইসব জিনিস দেখাও যায় না। তাই ভাবলাম আজ দেখতেই যখন পাচ্ছি, তোমাদের সাথে কেন শেয়ার করবো না। ওই দেখো কথা বলতে বলতে আর একটা প্লেন দেখতে পেয়ে গেলাম। ওই যে দেখছো দূরে উড়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা কিন্তু আমরা নামা দেখেছি, কিন্তু নামাটা এত দূর থেকে ছিল, আমি ক্যামেরা বন্দি করলেও তোমরা খুব ভালো করে দেখতে পেতে না, তাই আর ক্যামেরা বন্দি করলাম না। আর এখানে রাস্তার মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এলাম, কিন্তু ঘুমে না এই সময় চোখ জুড়ে যাচ্ছে, আর পাচ্ছি না তাকাতে। আর এটা হচ্ছে পাটুলির কাছে, কি সুন্দর রাস্তার ধারে স্ট্যাচুগুলো করে রেখেছে, সেটাই দেখছিলাম। তারপরে বরকে বললাম একটু কাঁচটা নামাও না গো, ভালো করে ভিডিওটা করি। কাঁচটার জন্য ভালো করে আসছেই না। তারপরে এই সব রাস্তার বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে বাড়ি চলে এলাম। আর সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছে, এত ঘুম পাচ্ছে, যেহেতু 24 ঘন্টা না, বলা ভুল হচ্ছে, 48 ঘন্টা না ঘুম নেই। আর এটা হচ্ছে নৌকা বাজার। যখন ওপার দিয়ে যাওয়ার সময় গিয়েছি, দিনের বেলা এত সুন্দর লাগছিল, ভাবলাম তুলবো, কিন্তু এখান থেকে রাতের বেলা ভেবেছিলাম অনেকটা আলো থাকবে, কিন্তু ছিল না। যাই হোক, অবশেষে বাড়ি এসে পৌঁছালাম। তো যেহেতু রাস্তাটা রাত্রেবেলা তো ফাঁকা পেয়ে যাওয়ায় অনেকটা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। প্রায় 195 কিলোমিটার আজকের যাতায়াত করেছি। এতটা জার্নি করার পরে আর শরীরের চোখ মুখের হাল ভালো না, যেহেতু আগের দিন সারা রাত ঘুমও নেই। আর এই সময় দেখো কটা বাজে ঘড়িতে, 11টা 55। আমরা বাড়িতে ফিরলাম অবশেষে। ভিডিওটা কার কেমন লাগলো জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।